গাইস, আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি আপনি একখান জনমানবহীন জায়গা আটকে পড়েন সেখান থেকে কিভাবে বেঁচে ফিরবেন না কিভাবে সার্ভাইভ করবেন? তো গাইস, আজকে আমরা সেটাই দেখাবো। যদি আপনি কোনো জনমানবহীন জায়গা আটকে পড়েন সেখান থেকে কিভাবে বেঁচে ফিরবেন। তো আমি তার জন্য আমার সাথে নিয়ে নিচ্ছি শুভ, আর আমার সাথে আছে গাইস। কি কামে যেন আমার হইতেছে না, মানে আমার জাদু কাজ করতেছে না, বুঝতেছি না। সত্যি একবার ট্রাই করতো। বুঝো ভাই মেয়াজুল। लेकिन एक सेकंड কি রে আমি কোনে এলাম? Guys, আপনারা যদি এরকম একটা জায়গা ফেসে যান তাহলে আপনি মনে করেন যে দিনের বেলা সেফ থাকলেও রাত্রের বেলা একটু সেফ না, কারণ রাত্রের বেলা আপনাকে ভয়ানক পানি এসে কামড় দিতে পারে। তার জন্য আমরা এরকম একটা ঘর বানাবো, এখনো বানাইনি, এখন বানাবো। চল লেটস গো। তো আমরা বাঁশ দিয়ে ঘর বানাবো এই জায়গা, আর আমরা মনে করেন যে বাঁশ আগেই কেটে নিয়েছি, কিন্তু আপনারা বোরিং হবেন নাকি সেই পার্টগুলো আমরা কেটে দিচ্ছি, আর এখন আমরা ঘর বানাবো। আমরা 4 মিনিট 4খান বাঁশ গাড়ি নেবো। গাইস, ঘরটা আমরা অনেক হাত বানাবো আজ। সেই ঘরটা আমরা এতটা মজবুত করবো বুঝছেন, যাতে মনে করেন যে ঝড়ালি পরেও না ভাঙে, কিন্তু মনে করেন উড়ে যায় পারে। গাইস, আমরা মনে করেন যে এই ঘরের দড়ি হিসাবে ইউজ করবো কি জানেন? পাগল ভূতের মাথার চুল, যা অনেক মজবুত, কারণ সে নাকি কি শ্যাম্পু দিনে কাকলি শ্যাম্পু ইউজ করতে, বুঝছেন? কাকলি কাকলি কু কু। গাইস, এটা এখানে সাপ আছে যেটা আমাদের অনেক প্রোটিন দিবে। এটা রাখি গুকু সাপ তোলো তো ভাই। তো গাইস, দেখতেছেন আমাদের ঘর বানানো প্রায় কমপ্লিট, এখন সবই শেষ, মনে করেন একবার কমপ্লিট। আর এখন যদি মনে করেন বৃষ্টি পড়ে তাহলে মনে করেন আমাদের গাও একটু ভিজবে, মানে একটু আমাদের গাও ভিজা বাদ থাকবেন না আর কি। গাইস, আমাদের ঘরের ছাদ বানানোর জন্য আমাদের পাতা কাটতে হবে, যাতে ঘরে বৃষ্টি পানি না ঢোকে। রোহন ভাই, ওই দেখেন পাখির বাসা। ভাই ভাই, রোহন ভাই, পাখির ভিতরে অনেক ডিম। গাইস, এই জায়গা নাকি বলে শুভ পাতা কাটতে পারছিল এই জায়গা, আর এটা নাকি পাখির বাসা আছে, আর মেলা বলে ডিমও আছে। তো দেখি আমি যে এটি কিসের বাসা, বুঝছেন? তারপর আমরা দেখি ডিমগুলা নিয়ে খাবো আর কি, যদি মেলা ডিম থাকে। তাহলে অনেক রিস্কি জায়গা। ও গাইস, এটা দেখতেছি বনো ডাহরের বাসা, বুঝছেন? আর ডাহরের বাসায় দেখতেছি 4টি ডিম। ওরা মনে করেন যে মেলা 8-10টার উপরে ডিম পারে। আর আমি এই জায়গা থেকে 2খান ডিম নিয়ে যাবো, যাতে মনে করেন যে প্রকৃতির ভারসাম্য রক্ষা থাকে। তাহলে তো যদি আমি মোট নিয়ে যাই প্রকৃতির অনেক ক্ষতি হবে, আর হচ্ছে ওরা হয়তো ওই ভাষা থেকে চলেও যেতে পারে। আর আপনারা যখন মনে করেন যে বিপদে পড়বেন বা ফাঁসি যাবেন এরকম জায়গা, তখন আপনারা সে চিন্তা করবেন আপনার মোটগুলো ডিমই নেবেন। আমরা যেহেতু আপনাদের দেখাইতে আইছি, আমরা মনে করেন যে বিপদে পড়ে নাই, তার জন্য আমরা 2টাই নেবো। আর এখানে অনেক জায়গা আরো বাসা থাকতে পারে, কারণ এটা বিল এলাকা, আমরা সেসব বাসা থেকেও ডিম নেবো। গাইস, ডিম আনবি বলছি, আমার স্যান্ডেল পরে গেছে নদীর। তো আমরা ঘরের ছাউনি হিসাবে লেকিন বট গাছের পাতা ইউজ করবো। এগুলো আমরা মনে করেন অনেক নর্মাল হিসাবে বানাচ্ছি, কারণ আমরা তো মনে করেন এখানে থাকবো না, আপনাদের শুধু দেখাইতে আসি যে আপনারা কিভাবে সার্ভাইভ করবেন। আপনারা যদি মনে করেন এরকম জায়গায় ফাঁসি দেন তাহলে কিন্তু ঘরটা অনেক শক্তিশালী করে বানাতে হবে, নাহলে পরে মনে করেন যে রাত্রেবেলা বন্য পানির আক্রমণে আপনারা মারাও যেতে পারেন। তার জন্য আপনারা চেষ্টা করবেন যাতে আরো শক্তিশালী করে ঘর বানাতে। তো মনে করেন আমরা ঘরটা এরকম বানাবো, আর উপরে পাতা দেবো। শুভ আর মিরাজুল গেছে কলা পাতা আনতে, যাতে বৃষ্টি পড়লে পরে আমাদের কোনো সমস্যা না হয়। তো গাইস, মিরাজুল আর শুভ হচ্ছে কলা পাতা নিয়ে আসছে, আর এটা আমরা ছাদ হিসাবে দেবো যাতে বৃষ্টি পড়লে পানি ভিতরে না ঢোকে। তো পাতার যে ডিজাইন দেখতে হচ্ছে, ভালো ভালো ডিজাইনের পাতাগুলি নিয়ে আসছে। আমাদের মনে করেন যে ঘর বানানো কমপ্লিট, আমাদের এখনো খাবারের সন্ধানে যাওয়া লাগবে। তো এখন দেখি আমি ওদের দুজনের খাবারের সন্ধানে দিয়ে পাঠাবো। তো গাইস, আমাদের ঘরটা হচ্ছে এরকম, আর এখানে কত সুন্দর ঠান্ডা, বাহিরে অনেক রোদ কিন্তু ভিতরে অনেক ঠান্ডা। আমরা এই জায়গায় আরামে থাকতে পারবো, বুঝছেন? আমরা শুভ আইছি খাবারের সন্ধানে। এখন এখানে 2টি তেলাপি দেখা যাচ্ছে, দেখা যাক ধরা যায় কিনা। ধরা অনেক টাপ। এখানে পানির কারণে মাছ ধরা যাচ্ছে না, তার জন্য আমি এখন শেষ করব। গাইস, পাওয়া গেছে এখন তেলাপি মাছ, এই দেখেন। এরা মনে করেন যে অনেক ডাহর পাখি আছে, আর আমি যদি সুতা নিয়ে আসতাম তাহলে ফাঁদ পেতে ডাহর পাখিগুলো মারতাম, কিন্তু যেহেতু মনে করেন যে আমি সুতা আনি নাই, তাই ওদের বাসা উঠকাবো। আর ওই বাসা থেকে আমি মনে করেন যে এক বাসায় 4টি ডিম পাইছিলাম, তার মধ্যে 2টা ডিম নিছি,
তার মানে এটা মনে করে এখন ওদের ডিম পাড়ার সময়, আর এই জায়গায় এরকম পরিবেশে ডাহুর বাসা বানাতে ভালোবাসে, তার জন্য আমি ওদের বাসা উটকাবো এবং ডিম নেবো ওই জায়গাতে। ওরা মনে করেন যে বেশিরভাগ সময় হচ্ছে মাটির বাসা বানায়, আর হয়তো বাঁশ পেলে পরে উপরে বাসা বানায়, তাছাড়া মাটিতে বাসা বানায়। এখানে মনে করেন যে ডাহু সহ আবার বালি ঘাসের বাসাও পেতে পারে আমরা। গাইস দেখেন কি পরিমাণে আগ্রহ, এগুলো মনে করেন যে আমরা ছোট খেলে কি করতাম যে ওখানে মাথায় ভাল লাগায় কোথাও যে উহুন ফল এখানে, বুঝছেন? এটা কিন্তু মনে হলো টাই করে না, চুল উঠে আসবি না। এই জায়গা তো আমরা পাইলাম না অনেক জায়গায়, আমরা দেখি অন্য জায়গায় উঠকে দেখি। গাইস এরা পাখিছে দেখছেন, এখানে কটা, 1 2 3 4 5 8টা ডিম পারছে, বুঝছেন? বললাম না যে এই ডাহর পাখিগুলো অনেক ডিম পারে, তো মনে করেন এদের তাহলে 4টি ডিম নিয়ে যায় আর 4টি তুই দেয়, যাতে ওই 4টি দিয়ে বাচ্চা তোলা হয়ে পারে, বুঝছেন? আমি এখন অন্য আরেক জায়গা থেকে উঠকে দেখবো, তাহলে আমাদের ডিম 6টা হলো। এই যে দুটো মাছ মারি নাইছি তেলাপি। ও কি করছিস তোরা, থেকে মাছ মারি নাইছিস, তোরা তো খাবার গুছাই ফেলাইছিস, আর দেখে আমি যে কতগুলো পাখির ডিমও পাইছি, তোরা তো খাওয়া ভালো হয়ে যাবে, বুঝছিস? তাহলে আমরা খাবারগুলো বানাই। গাইছে যে ওরা দুজন হচ্ছে তেলাপি মাছ মারি নাইছে, এগুলো আমরা ভালো করে মশলা দিয়ে মাখা নেবো, কাটে নিচ্ছে যাতে মনে করেন মাছগুলো ভালো হলে পড়ে। গাইছে এই ডিমগুলোকে দেখেন আপনাদের এখন পদ্ধতি শেয়ার দেখবে, এভাবে আপনারা পুরা খেতে পারবেন। মনে করেন যে মাটি নেবেন আপনারা, মাটি নিয়ে যদি ডিমের 4 মুখ দিলে কিনা আবার লাগা দেওয়া যায়, তাহলে এটা জ্বলন্ত আগুনে দিলে পরে মনে করেন যে সিদ্ধ হওয়া যায়। এরকম আমরা অনেক খাইছি আগে ছোটকালে। আর মাটি দেওয়ার কারণটা কি, আমরা এই সুদে যে আমরা দেবো আর এই মাটি আলা ডিমটা দেবো, তারপর আপনারা এমনি বুঝতে পারবেন আসলে আমরা মাটি দিচ্ছি কি কামে। এটা মাছ ধরলে থাকে, বুঝছেন? গাইছে আমরা সে মাছগুলো মনে করেন এভাবে গাইতে দেবো, আর এটা আগুনের উপর রাখবো, তারপর আমরা দোপে আগুন জ্বালা দেবো। এটা থাকবে মনে করেন যে এরকম, ঠিক এরকম, আর এটাকে আগুন জ্বালাবো, বুঝছেন? গাইছে আমরা এই ডিমে মাটি দিইনি, বুঝছেন? আপনাদের দেখাইতে চাইছিলাম যে আসলে মাটি না দিলে পরে ডিমগুলো কি হবে, পরে দেখতে পারবেন এই ডিমটা আসলে কি হবে। এখানে আমরা সবগুলো ডিম দিয়েছিলাম, আমরা আগুন জ্বালাই দেবো, বুঝছেন? গাইছে এবার মনে করেন আমরা আগুন জ্বালাই দেবো, আর আমাদের ও বাতাস কত, সেরকম। গাইস আমাদের মাছ দেখেন কালারটা হইতেছে কি, মানে আমাদের মুখে অতিরিক্ত তাপ লাগতেছে, কিন্তু মাছ মনে হচ্ছে কিছু হচ্ছে না, বুঝছেন? কখন জানি জানি কোন সেটাই পড়ে যায়, ওরে তাপ। গাইস আমাদের মাছটা বারবিকিউ হয়ে যাচ্ছে, বুঝছেন? রোস্ট হয়ে যাবে একেবারে। তো দেখেন আমাদের মাছ কি সুন্দর ভাবে রান্না হয়ে যাচ্ছে, ভিতরে ডিম আছে আগুনের মধ্যে। তো মনে করেন আমরা তো গরমের শেষ, এত পরিমাণে গরমের, এমনি গরম আর এনে মনে করেন আগুনের তাপ আরো অনেক বেশি। তো দেখেন এই যে আমাদের মাছটা বারবিকিউ হয়ে যাচ্ছে, আর এখানে অনেক বেশি তাপ, বুঝছেন? আর এটা আমাদের ঘরে জায়গা। তো এখন দেখেন পুরা সেই একটা দৃশ্য দূরে থেকে নিলে পরে। তো আমাদের মাছের কালারটা কি দেখছেন, ওরে মাই গড, কি পরিমাণে কি সুন্দর কালার আইছে, বুঝছেন? খাইতে দেখ কি পরিমাণে টেস্ট লাগবে দেখেন। আরে বারবিকিউ ফেল, নে হাতে রান্না হওয়া যায় ভালো করে। তো দেখছেন গাইস দেখেন আমাদের মাছের কালারটা আইছে কি, মানে কাঁচা দিয়ে দিয়েছি তারপরে পুড়ে গেছে, আমাদের আগুনটা বেশি হয়েছিল। আর এই পাশে মনে করেন আমাদের ডিমগুলা, আর বললাম না সেখানে যে একটা ডিম ফাটি গেছে, ওই ডিমটা মনে করেন মাটি দিছিলাম না, যার কারণে ডিমটা অতিরিক্ত হিটা ফাটি গেছে, এই ডিমটা ফাটি গেছে। আর এগুলো দেখেন সবকিছু ভালো আছে। তো এখন আমরা মনে করেন মাছটা এখানে আজরাই নেবো। আমাদের মাছের কালারটা আইছে কি একেবারে দেখেন কি সুন্দর, অনেক স্বাদ, বুঝছেন? আর এবার আমার ডিমগুলো দেন, এদের সেই ডিমটা যেগুলো মনে করেন মাটি দিছিলাম না, সেই ডিমটা নেন বাস্ট হয়ে গেছে, বাস্ট হয়ে কি হয়ে গেছে। আর এদের মাটি আলাদা ভালো আছে, 8 বছর ঠান্ডা হবে তখন আমরা ওইগুলো বাই করে নেবো। তো তোরা মাছ খাবিল, হ্যাঁ ছোটা খা, সেই স্বাদ। দেখ আমার নত খানিক নিলি, তুই কি পাগল নি? আমার কাছে আমি কষ্ট করে গেলাম, আমার মাছ নাই, ক্যামেরাম্যান এখন নিয়ে তো ওর কাছে এখন দেন কি খবর। গাইস এই যে প্রথমে কষ্ট করে সে পায় না, আমরাই পাইছি। এই প্রথমে এরা মাছ খাবিল, আরে নাদা ভালো হয়েছে, পাগল হয়ে গেছে খাওয়ার লাগি, দেখছেন? এইভাবে আপনি মনে করেন যে টিকে থাকতে পারবেন যদি কোনো এখান জনমানবহীন জায়গা যাই পারেন। এই যে কত স্বাদের মাছ, কালা টুক, কি পরিমাণে স্বাদ হয়েছে, বুঝছেন? গায়ে ধেন
এ তোরা দেখতেছি আখাইতি রে আমি না গাইস ভিডিও বানাবো ভিডিও দেওয়ালে খাওয়া শেষ তো যা করছি গাইস আমাদের ডিম এনে ডিমগুলো আমরা তুলবো এখানে তা দোয়া লাগবে একটা কো দুই আমি আমি দুই নাইছি ভাই তোমার দোয়া লাগবে না দুই দা খা ফেলবি তো গাইস এই দেখেন এই দেখেন ডিমের কালার দিয়ে ধর তো খাই কইস কা তোরা খাই কই দে এবার ভালো কই ধর এই যে গাইস ডিমের দেন ডিমগুলো আমাদের মাটি দেওয়া কম হয়েছিল তাই দেন ডিমের কালারটা কি ডিম তো একবার ফুল সিদ্ধ হয়েছে কিন্তু ওনাকে বাস্ট হয়ে গেছিল অতিরিক্ত হিট হয়ে বুঝছেন এগুলো কিন্তু খাসনি দোয়া লাগবে ক্যামেরাম্যান থামাই পরে মনে করে আমার ডিমের এই অবস্থা এইটুক পাইছি দেন স্বাদ বাস্ত হয়ে গেছে নাকি খুবই স্বাদ এটা মনে করেন একেবারে কি কব ডিমের বারবিকিউ দেখেন কালার টুকটে তো গাইস আপনারা যদি কোনো জনমানবহীন জায়গা আটকে পড়েন ঠিক এভাবেই বাড়াই পাবেন আর আপনাদের সাথে যদি দুইজন ছাল পাঠায় তাহলে মনে করেন আপনারা নিশ্চিত মরে যাবেন তো মনে করেন আমরা খুব কষ্টে মনে করেন আপনাদের ধ্যানের জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করে দিবেন বিশেষ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে খোদা হাফেজ।